Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. أليس الله بأحكم الحاكمين. যাবতীয় প্রশংসা, সমস্ত হামদ, সমস্ত গুণগান সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই প্রযোজ্য, যার অশেষ মেহেরবানিতে সালাতুল জুমআ আদায় করণার্থে পবিত্র জামে মসজিদে আসার তৌফিক পেয়েছি। এজন্য অন্তরস্থল থেকে মহান রবের দরবারে প্রশংসা জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ বর্ষিত হোক, যে মহামানবের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে শান্তির ধর্ম নামক ইসলাম আজকে আমরা পেয়েছি। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় উপস্থিতি, দিনী বৈঠকের মুসল্লিন আজম, আমাদের আলোচনা চলছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ধারাবাহিক যে ৯৯টা গুণবাচক নাম ছিল, তাওহীদের তৃতীয় নম্বর যে প্রকার ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আসমা সিফাত মাআজ্জাত, তিনার বৈশিষ্ট্য গুণগত যে নামাবলী রয়েছে, এ সমস্ত নামগুলোতে একনিষ্ঠ চিত্তে আল্লাহকে গ্রহণ করা, তার স্থলাভিষিক্ত কোনো সৃষ্টিকে তার স্থলাভিষিক্ত না করা, এটা ছিল ৩ নম্বর তাওহীদের প্রকার। আমাদের এই প্রকারটাই আলোচনা ধারাবাহিকভাবে চলে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক উল্লেখযোগ্য ৯৯টি নামের মধ্যে একটি শ্রেষ্ঠ নাম হচ্ছে আল হাকাম, যেটার বাংলা অর্থ বলেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন উত্তম ফয়সালাকারী, শ্রেষ্ঠ ফয়সালাকারী, তিনি শ্রেষ্ঠ মীমাংসাদাতা। তাহলে আমরা গত শুক্রবারে আলোচনা করেছি। আলোচনা যেহেতু চলছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক একটা নাম আল হাকাম, মানে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ এবং উত্তম মীমাংসাকারী, ফয়সালাকারী, সমাধানকারী। এ সম্পর্কে আমি আয়াত পাঠ করেছিলাম, যে আমি তাতে বলেছিলাম যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বাঙ্গনে মানুষের জীবনের প্রত্যেকটা ধারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমাধান দিয়েছেন, যে নীতিমালা দিয়েছেন, সেই নীতিমালাটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ নীতিমালা। আল্লাহকে গ্রহণ করা মানে, আল্লাহকে শ্রেষ্ঠ বিচারক হিসেবে গ্রহণ করা মানে হলো এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসিত যে সমস্ত বিধিবিধানগুলো আছে, বিধানগুলো বিচার ফয়সালা হিসেবে নীতিমালাগুলো এসেছে, সেই নীতিমালাগুলো একজন বিচারক সেই নীতিমালার অনুসরণে রাষ্ট্র মীমাংসা করবে, সমাজে মীমাংসা করবে, পরিবারে মীমাংসা করবে, আর ব্যক্তিগত জীবনে মীমাংসা করবে। যদি করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বশ্রেষ্ঠ বিচারক, সর্বশ্রেষ্ঠ মীমাংসাকারী হিসেবে গ্রহণ করা হলো, নচেত গ্রহণ করা
হলো না, এটা গত শুক্রবারই বলেছিলাম। আপনার পার্লামেন্ট চলছে মানুষের তাগুতি নীতিমালা অনুসারে, সমাজ চলছে মানুষের তৈরি করা নিয়ম অনুসারে, আর আপনি মসজিদে এসে সালাত আদায় করা দেখাচ্ছেন। এটার নাম ইবাদত, এটার নাম তাওহীদ নয়। বরং আপনি ইবাদত করবেন, মসজিদে এসে সালাত আদায় করবেন, রমজান মাসে সিয়ামও পালন করবেন, সাথে সাথে আপনি যে স্থানে আছেন সেই স্থানে আপনাকে যে বিধান দেওয়া হয়েছে সেই বিধান, আল্লাহকে সর্বশ্রেষ্ঠ বিধানদাতা মীমাংসাকারী হিসেবে সেই নীতিতে মীমাংসা করার নাম হচ্ছে তাওহীদ, ওটাও হচ্ছে দিন। যেমন মসজিদে এসে সালাত আদায় করা যেমন দিন, ঠিক ওটাও এক প্রকারের দিন। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু শ্রেষ্ঠ একজন বিচারক, সমাধানকারী, সে সম্পর্কে আলোচনা চলছিল। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার রসুল প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইঙ্গিত করে জানাচ্ছেন, আফা গায়রাল্লাহি আবতাগি হাকামান, হে রসুল আপনি পৃথিবীর মানুষকে বলে দিন। এই আয়াতটা নাজিল হওয়ার পূর্বক্ষণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সমাধান করতেন, সে সময়ে জাহিলিয়াতের যুগে যারা বিচারক ছিল, ওই সমস্ত বিচারকরা সেই সময়ের যে নীতিমালা ছিল সেই নীতিমালা অনুযায়ী তারা সমাজ পরিচালনা করত। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়ে যাওয়া সেই দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করত সেই সময়ের মানুষের তৈরি করা নীতিমালা অনুযায়ী। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, আসার পরে তাওহীদের যখন দাওয়াত দিলেন, বললেন এখানে সমাজনীতি, রাষ্ট্রনীতি, সমস্ত নীতিকে, যেটা আল্লাহ দ্রোহী, ইসলামের দ্রোহী, ইসলাম বিদ্রোহী যেগুলো নীতিমালা, সেগুলোকে ত্যাগ করে আল্লাহর নিয়ম অনুপাতে সে সমাজে বিচার ফয়সালা করতে হবে। এই কথা যখন বললেন তখন তারা মানতে অস্বীকার করলো, মানতে চাইলো না। বরং মানলো না তো মানলো না, বরং তাদের দাবি হলো যে আমরা যে নীতিতে ছিলাম সেই নীতিতে আমরা সমাজ বাস্তবায়ন করব, সেই নীতিতে আমরা মীমাংসা করব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন, কি বলছেন? আফা গায়রাল্লাহি, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন, আফা গায়রাল্লাহি আবতাগি হাকামান, যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো সৃষ্টিকে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো বস্তুকে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো নীতিমালাকে, আল্লাহকে বাদ দিয়ে তাগুতি শয়তানি চক্রান্তের যে সমস্ত নীতিমালা, সে নীতিমালাগুলোকে আমি বিচারক হিসেবে গ্রহণ করব। ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাকাল কিতাবা, অথচ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাছে যে কিতাবটা নাজিল করেছেন মুফাসসালান, ফাসাল শব্দের অর্থ হলো সমাধানকারী, স্পষ্ট ব্যাখ্যাকারী। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যেই সময় তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যাকারী যে কিতাব এসেছে, এই কিতাবকে বাদ দিয়ে আমরা মানব রচিত বিধান, তাগুত রচিত বিধান, গণতান্ত্রিক রচিত বিধান, সমাজতান্ত্রিক রচিত বিধান, এ সমস্ত মানুষের তৈরি করা তাগুতি সে নীতিমালা অনুসারে আমি বিচার ফয়সালা করব। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট তোমাদেরকে বিধান দিয়ে দিয়েছেন। স্পষ্ট বিধান দিয়ে দিয়েছেন মানে রাষ্ট্র কিভাবে চালাতে হবে কোরআন আপনাকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে। স্পষ্ট বিধান নাজিল করেছে, তার মানে সমাজ কিভাবে পরিচালনা করতে হবে সেই ব্যাপারেও ইসলাম স্পষ্ট কোরআন বলে দিয়েছে। আপনার পরিবার জীবন কিভাবে পরিচালিত হবে সেই ব্যাপারেও কোরআন স্পষ্ট ভাষায় আমাদের সকলকে জানিয়ে দিয়েছে। আপনার ব্যক্তিগত জীবন কোন নীতির উপরে চলবে, কার বিধানের উপরে চলবে, কার ফয়সালার অনুসরণে চলবে, সেই কথাও কোরআন স্পষ্ট ভাষায় বলে দিয়েছে। যেহেতু কোরআন স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, অতএব সেই কোরআনের নীতিকে বাদ দিয়ে মানুষের শয়তানি তাগুতি নীতিমালা দিয়ে বিচার ফয়সালা করা, এটা কি করব? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন। ওয়াল্লাযিনা আতাইনাহুমুল কিতাবা ইয়ালামুনা আন্নাহু মুনাজ্জালুন মিন রাব্বিকা বিল হাক্কি, অথচ ওয়াল্লাযিনা আতাইনাহুমুল কিতাবা, ওদেরকে কিতাব প্রদান করা হয়েছে, ইয়ালামুনা আন্নাহু মুনাজ্জালুন মিন রাব্বিকা বিল হাক্কি, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত যথাসত্য সহকারে যে কিতাবটা নাজিল করে দেওয়া হয়েছে, এর পরেও তারা আল্লাহর পক্ষ থেকে আনিত এই সত্য বিধানকে পরিত্যাগ করে তারা মানুষের তৈরি করা নীতিতে সমাজ পরিচালনা করছে। সম্মানিত উপস্থিতি, তাওহীদি জনতা, আজকে যদি আমরা মেম্বার, চেয়ারম্যান, যারা বিচারক আছে, এ সমস্ত ব্যক্তিদেরকে যদি বলি ভাই কোরআন থেকে তো এটা এসেছে, তারা বলছে আমরা জানি,
কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সে অনুযায়ী বিচার ফায়সালা করা আমাদের জন্য সম্ভব নয়। সমাজ মডেলদেরকে যদি বলি, ভাই কোরআনে হাদিসে এ কথা বলা হয়েছে, ইসলাম এই কথা বলছে, শরীয়ত এই কথা বলছে, অতএব আপনি যেহেতু মডেল নেতা, যেহেতু সমাজের নেতা হিসেবে আপনাকে এই নীতিতে আপনাকে সমাজ গঠন করতে হবে, বিচার ফায়সালা করতে হবে। তারা বলে যে আমরা জানি, আলেম ওলামার মুখে শুনেছি, কোরআনও পড়ে শুনেছি, জেনেছি, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এটা করা অসম্ভব। রাষ্ট্রীয়ভাবে যদি বলা যায়, তাদেরকে বলতে গেলে তারা বলে আজকে যদি কোরআন এবং হাদিস অনুযায়ী, শরিয়া অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করি, তাহলে রান্নাঘর থেকে বের হওয়ার মতো আমাদের সুযোগ থাকবে না। এরকম কথা আমাদের পূর্ব যারা সাবেক মন্ত্রী লেভেলের ছিল তাদের কাছ থেকে এরকম আওয়াজ এসেছিল। সুপ্রিয় উপস্থিতি তাওহীদি জনতা, আমি আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত নেতাদের, এ সমস্ত ধারক বাহক, এ সমস্ত বিচারকদের কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ালামুনা আন্নাহু মুনাজ্জালুন মিন রাব্বিকা বিল হাক্কি। হে রাসূল, আপনি জেনে রাখুন, এদেরকে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ওই কিতাব তারা জানে এটা আল্লাহর পক্ষ থেকে বিধান এসেছে, তারা জানে এটা রাসূলের নীতি, এটা জানে এটা ইসলামের নীতিমালা, এটা জানে। জানার পরেও তারা এ সমস্ত বিচার ফায়সালাগুলো কোরআন এবং হাদিসের আলোকে করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্কবাণী জানিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। হে রাসূল, ফালা তাকুনান্না, তুমি কখনো হও না মুমতারিন, অর্থাৎ সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত। অতএব আমাদের যারা মুসলিম দাবি করি, ইমানদার দাবি করি, এদের প্রত্যেক মানুষের জন্য একটা ইমানি দায়িত্ব হলো, কোনো শাসক বিচার করতে গিয়ে যদি সেখানে ন্যায় নীতি কোরআন এবং হাদিসের আলোকে বিচার ফায়সালা না করে, তাহলে তার অনুসরণ করা এটা একজন মানুষের জন্য, একজন মুসলিম হিসেবে তার অনুসরণ করা এটা নিত্য করাই যাবে না, তার অনুসরণ করা থেকে বিরত থাকতে হবে। ঠিক তেমনই একটা সমাজ নেতার ব্যাপারেও একই কথা, কোরআন এবং হাদিসের আলোকে বিচার ফায়সালা করার কথা বলা হয়েছে। সেক্ষেত্রেও যদি সমাজ নেতা সেক্ষেত্রেও যদি না মানে, তাহলে ইসলাম থেকে স্পষ্ট, কোরআন থেকে স্পষ্ট ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ফালা তাকুনান্না, তুমি হয়ো না মুমতারিন, সন্দেহ পোষণকারী ব্যক্তিদের তুমি অন্তর্ভুক্ত হয়ো না। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন আজম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াতে অংশে আল্লাহ তাআলা ঘোষণা করে বলছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ন্যায়সঙ্গত, সত্য এবং সঠিক কথা বাণী যে নাজিল করেছেন, লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, কোনো শক্তি নাই, পরিবর্তন করার মতো কোনো ক্ষমতা নাই। চাই সেটা তাগুত শয়তানি নীতি হোক, অথবা সমাজ কেন্দ্রিক নেতা হোক, অথবা রাষ্ট্রের প্রেসিডেন্ট হোক, অথবা সমাজের বিচার ফায়সালাকারী হোক, কোনো ব্যক্তির ক্ষমতা নাই আল্লাহর পক্ষ থেকে সত্য বিধান যেটা এসেছে সেই বিধানকে রদ বদল করে দিয়ে সে মানুষের তৈরি করা বিধানকে বাস্তবায়ন করবে, এরকম করার ক্ষমতা নেই। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন আজম, এখান থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে বিধান আসে সেই বিধানটাই হচ্ছে শ্রেষ্ঠ বিধান। আর এই বিধান যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্রীয়ভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তিভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারিবারিকভাবে, অর্থাৎ মানুষের জীবনের সর্বক্ষেত্রে সর্ব অবস্থাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফয়সালা দিয়েছেন সেই ফয়সালাটাই হচ্ছে, সমাধানটাই হচ্ছে শ্রেষ্ঠ ফয়সালা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ফয়সালাকারী। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন আজম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেছেন, ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা ওয়াসবির হাত্তা ইয়াহকুমাল্লাহু ওয়া হুয়া খায়রুল হাকিমিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূস 109 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে বলছেন, ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা, হে রাসূল, আপনার প্রতি যে সমস্ত বিধিবিধানগুলো নাজিল করা হয়েছে, রাষ্ট্রীয় পরিচালনার যে বিধান দেওয়া হয়েছে, সমাজ পরিচালনার যে বিধান দেওয়া হয়েছে, পরিবার পরিচালনার যে বিধান দেওয়া হয়েছে, ব্যক্তিগত জীবন পরিচালনার যে বিধান দেওয়া হয়েছে, দুই ভাইয়ের মধ্যে, দুই পড়োশির মধ্যে, দুই রাষ্ট্রের মধ্যে, দুই ব্যক্তির মধ্যে যে ঝগড়া লেগেছে, এই ঝগড়াকে দূরীভূত করার যে নীতিমালা দেওয়া হয়েছে, সেই নীতিমালায় হচ্ছে অনুসরণ করো, সেই নীতিমালাকেই তুমি অনুসরণ করো। ওয়াসবির হাত্তা ইয়াহকুমাল্লাহু, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালার জন্য, সমাধানের জন্য তুমি অপেক্ষা করো। ওয়া হুয়া খায়রুল হাকিমিন, কেননা নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন শ্রেষ্ঠ বিচারক।
খয়রুল হাকিমিন, হাকিম মানে হলো সমাধানদাতা, বিচারকারী। আর খয়রুন শব্দের অর্থ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আমরা পৃথিবীতে যতগুলো বিচারক হিসেবে আমরা দেখতে পাই, সকল জজ কোর্ট বলেন, সুপ্রিম কোর্ট বলেন, প্রত্যেকটা অঙ্গনে যে সমস্ত দায়িত্বশীলরা সমাধান করার জন্য বসে আছে, সমস্ত সমাধানকারীদের চাইতে সর্বশ্রেষ্ঠ সমাধানকারী হচ্ছেন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুপ্রিয় উপস্থিতি মুসল্লি নওজম, সূরা ৩ ৮ নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রশ্ন করছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, হে পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, আলাইসাল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নয়, বিআহকামিল হাকিমিন, শ্রেষ্ঠ বিচারক। কথা শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রশ্ন করছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শ্রেষ্ঠ বিচারক নয়? আমাদের উত্তর কি হবে বলেন? আমাদের উত্তর কি হবে? আমাদের উত্তর হবে হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনি হচ্ছেন আমাদের বিচারক এবং শ্রেষ্ঠ সমাধানকারী। যেটা আমরা সূরা ৩ বলার পরে ইমাম সাহেব যে সূরা ৩ বলেন নামাজের মধ্যে বলে থাকেন, তারপরে আমরা উত্তরে বলে থাকি, বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। বালা, হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি যেটা প্রশ্ন করছেন যে আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ সমাধানকারী নয়, হ্যাঁ অবশ্যই হে আল্লাহ আপনি শ্রেষ্ঠ সমাধানকারী, শ্রেষ্ঠ মীমাংসাকারী, শ্রেষ্ঠ ফয়সালা দানকারী। সুপ্রিয় উপস্থিতি তাওহীদি জনতা, হাকিম কাকে বলে? হাকিম এটা ব্যাপক শব্দ। এটা আল্লাহর ক্ষেত্রে হতে পারে, একটা সৃষ্টির ক্ষেত্রেও হতে পারে। যেমনটা মনে করেন দুই সন্তানের মধ্যে ঝগড়া হয়ে যাওয়া, এখন আব্বাকে বলা হলো যে আব্বা আমাকে আপনার অমুক ছেলে মেরেছে, আপনি আমাকে সমাধান করে দেন। সৃষ্টি হিসেবে ওই আব্বা যে ফয়সালা করে দিল, আব্বাকে বলা হয় হাকিম, ফয়সালাকারী। ভালো করে বিষয়টা বুঝবেন, কারণ যেহেতু আমাদের তাওহীদের আলোচনা চলছে। তারপরে সমাজ নেতা, সমাজের মধ্যে মোড়ল মাতাব্বর যারা রয়েছে, একজন মানুষের দুই পরিবারের মাঝে ঝগড়া হয়ে যাওয়া, সেই দুই পরিবার ব্যক্তি যখন সমাজ নেতার কাছে সমাধান নিয়ে যায়, সমাধান নিয়ে যে ফয়সালাটা করে সেটাকে বলা হয় হাকিম। অনুরূপভাবে জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ইত্যাদি স্থানে যে সমস্ত বিচার ফয়সালাকারী ব্যক্তিরা রয়েছে, এদেরকে সাধারণ ভাষা আরবিতে বলা হয় হাকিম। এই সাধারণ এরা সৃষ্টির মাঝে অস্থায়ীভাবে এরা সমাধানকারী। এটা ভালো থাকতে পারে, মন্দও থাকতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন হাকাম। হাকাম বলা হয় যিনি স্থায়ী গুণের অধিকারী, হাকাম বলা হয় যিনি শ্রেষ্ঠ নীতিতে বিচার ফয়সালাকারী, হাকাম বলা হয় যিনি উত্তম এবং সর্বশ্রেষ্ঠ পন্থা এবং সর্ব উৎকৃষ্ট নীতির উপর ভিত্তি করে যিনি সমাধান করতে পারেন, তিনাকে বলা হয় হাকাম। আমাদের আল্লাহ কি বলেন? আমাদের আল্লাহ কি? আমাদের আল্লাহ হচ্ছে হাকাম। আর সমাজ যেগুলো আমরা প্রচলিত দেখি, তিনারা হচ্ছেন হাকিম। হাকাম এবং হাকিমের মধ্যে পার্থক্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ এবং উত্তম নীতিতে ফয়সালাকারী, আর হাকিম হচ্ছে মানুষ তার নিজের নীতিতে করতে পারে বিচার ফয়সালা, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমাদের ঈমান আনতে হবে আল হাকামের উপরে। আল হাকাম মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি আল্লাহর স্থলাভিষিক্ত কোনো একজন সৃষ্টিকে বসিয়ে দিয়ে যদি আমরা বিশ্বাস করি, তাহলে আল্লাহর যে একটা গুণবাচক সিফাতি নাম ছিল, সেই সিফাতি নামটাকে অস্বীকার করা হলো। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্থলাভিষিক্ত একজন ব্যক্তিকে অথবা একজন সৃষ্টিকে, কোনো একজন বস্তুকে বসিয়ে দেওয়া হলো। এজন্য মুমিনদের উচিত হলো রাষ্ট্র থেকে শুরু করে, পার্লামেন্ট থেকে শুরু করে, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে আমাদের সমাজ, আমাদের ব্যক্তি, আমাদের পরিবার, সর্ব অঙ্গনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হাকাম মেনে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত যে সমস্ত বিধিবিধানগুলো রয়েছে, এ সমস্ত বিধিবিধানগুলো দিয়ে বিচার ফয়সালা করা। যদি করি তাহলে আল্লাহকে মানা হলো, আর যদি না করি, নাক ছটকানি যদি দিই, মনের ভিতরে একটু অশান্তি ভাব করি, তাহলে আল্লাহকে হাকাম হিসেবে, আল্লাহকে সর্বশ্রেষ্ঠ সমাধানকারী হিসেবে মানা হলো না, বরং নফসের অনুসরণ করা হয়ে গেল। সুপ্রিয় উপস্থিতি মুসল্লি নওজম, ওই আয়াতের শেষ অংশে অপর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রাদ 41 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে বলছেন, আওয়ালাম ইয়ারু আন্না নাতিল আরদা নানকুসুহা মিন আতরাফিহা ওয়াল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি ওয়া হুয়া সারিউল হিসাব। সূরা রাদ 41 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন, ওয়াল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি। আল্লাহ যে বিধান দেন, আল্লাহ যে নীতিমালা দেন, সেটা রাষ্ট্র, ব্যক্তি, সমাজ সর্বস্তরে আল্লাহ যে ফয়সালা দেন, আল্লাহ যে নিয়ম নীতি দেন, আল্লাহ যে মীমাংসা দেন, সে মীমাংসাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং চূড়ান্ত মীমাংসা। ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি। আল্লাহর কর্তৃত্বে, আল্লাহর বিধানে কোনো শক্তি,
কোনো সৃষ্টির ক্ষমতা নাই লা মুআক্কিবা, ওটাকে রদ করতে পারে, ওটাকে প্রতিহত করতে পারে, ওটাকে বর্জন করতে পারে, এরকম কোনো শক্তি নাই। যদি করে তাহলে কি হবে এ সম্পর্কে ২৬ নম্বর আয়াত সূরা কাহাফ ২৬ নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন ওয়ালা ইশরিকু ফি হুকমিহি আহাদা। সূরা কাহাফ ২৬ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালা ইশরিকু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করেন না, ফি হুকমিহি আহাদা, তিনার বিচার ফয়সালায়, তিনার সমাধানে, তিনার বিধানে, তিনার কর্তৃত্বে, তিনার নীতিমালাতে অন্য কোনো সৃষ্টিকে, অন্য কোনো শক্তিকে তার স্থলাভিষিক্ত অংশীদারিত্ব সাব্যস্ত করেন না। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন আজম, আমরা শুধু জানি একজন মানুষ যদি মূর্তির সামনে গিয়ে সিজদা করে তাহলে সেটা শিরিক হলে, এটা আমরা জেনে থাকি। মাজারে গিয়ে যদি কোনো মানুষ একটা ছাগল দান করে, সন্তান দাবি করে, তাহলে সেটা শিরিক, এটা আমরা জেনে থাকি। কিন্তু এটা স্পষ্ট ভাষায় আমাদের জানিয়ে দেওয়া হয়েছে ওয়ালা ইশরিকু, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অংশীদারিত্ব সাব্যস্ত করেন না, ফি হুকমিহি আহাদা, তিনার বিচার ফয়সালাই, তিনার সমাধানে কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করে নাই। এটা কেমন কথা? অবশ্যই এটা সত্য কথা এবং চিরন্তন সত্য কথা। এই হিসাবে কথা যে এখন পার্লামেন্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধানটা পালন করার নামই হচ্ছে ইবাদত। ইবাদত কাকে বলে? ইবাদত হচ্ছে এমন একটা বিষয়, আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত হাবোধক বিধানাবলী এসেছে ওই সমস্ত বিধানাবলী জীবনে বাস্তবায়ন করা, আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত বিধান না বোধক এসেছে ওই সমস্ত বিধানগুলো থেকে বিরত থাকা, এটার নাম হচ্ছে ইবাদত। তাহলে পার্লামেন্ট পরিচালনা করা, সমাজের মধ্যে মীমাংসা করার ব্যাপারে, আপনার ব্যক্তিগত জীবনে একটা অনৈতিক ঘটনা ঘটে গেছে সেটার সমাধানের ব্যাপারে, আপনার এক ভাই আর এক ভাইয়ের সাথে একটা ঝগড়া লেগে গেছে সেটা সমাধানের ব্যাপারে, এক পরিবার আর এক পরিবারের সাথে ঝগড়া লেগে গেছে সেই পরিবারের সমাধানের ব্যাপারে, এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের সাথে ঝগড়া লেগে গেছে সমাধানের ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে বিধান এসেছে সেই বিধান অনুযায়ী বিচার ফয়সালা করলে সেটা আল্লাহর ইবাদত হবে। আল্লাহর সেই বিধানকে পরিত্যাগ করে, উপেক্ষা করে কোনো মানুষ, কোনো সৃষ্টি, কোনো জজ, কোনো বিচারক যদি মানব রচিত বিধান দিয়ে গণতন্ত্রের নীতির উপর ভিত্তি করে, সমাজতন্ত্রের নীতির উপর ভিত্তি করে, অথবা তাওগতি কোনো শক্তির দেখানো পন্থার নীতির অনুসরণে যদি বিচার ফয়সালা করে, তাহলে সেখানে আল্লাহর স্থলাভিষিক্ত অন্য একটা জাগতিক শক্তিকে স্থান দেওয়া হলো। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে আপনার ঈমানের কথা ছিল সেই ঈমানটা আপনার টিকলো না, সে তাওহীদ আপনার টিকলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিধান হিসেবে মানা, মীমাংসাকারী হিসেবে মানা, এটাই ছিল সর্বশ্রেষ্ঠ এবং ইসলাম এবং মুমিন হিসেবে নীতিমালা। কিন্তু আপনি তার স্থলাভিষিক্ত সে সমাধানটা করলেন সৃষ্টির নীতির অনুসরণে, সে সমাধানটা করলেন তাগুতের অনুসরণে, সমাধানটা করলেন শয়তানি পক্ষ থেকে যে নীতিমালা এসেছে সেই অনুসরণে। তাহলে আল্লাহ যে ছিল হাকাম, সমাধানকারী, সে আল্লাহর স্থলাভিষিক্ত একটা সৃষ্টি জাগতিক তাগুতি শক্তিকে বসিয়ে দিলেন। সেই কারণে সেটা আর ইসলামী নীতি হলো না, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিফাতি নামকে স্বীকার করা ছিল সে স্বীকার করা ছিল না, তার স্থলাভিষিক্ত বসিয়ে দেওয়া হলো। ফলে এটা লা ইশরিক, এটা শিরিক হয়ে গেল। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন আজম, আফসোসের বিষয় যে আজকে পার্লামেন্টে থেকে, সমাজে থেকে বিচার ফয়সালাগুলো করা হয় তাগুতের নীতিতে, তাগুতের নীতি সেই অনুসরণে বিচার ফয়সালাগুলো করা হয়। আর মসজিদে এসে সামনের কাতারে জায়নামাজ নিয়ে বসে সে আবার ধর্মগুরু দেখায় যে আমি ধর্ম মানি। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন আজম, এই ধরনের চিন্তাধারা অবশ্যই সম্পূর্ণরূপে ভুল। আপনি সালাত আদায় করছেন, এটা যেমন ধর্ম। আপনি মাহে রমজান মাস আসলে রমজান সিয়াম পালন করছেন, এটা যেমন ধর্ম। আপনি জাকাত প্রদান করার সময় জাকাত প্রদান করছেন, এটা যেমন ধর্ম। দান খয়রাত করার সময় দান খয়রাত করা, এটা যেমন দিন, এটা যেমন ধর্ম। ঠিক তেমনি আপনি যে স্থানে দায়িত্বশীল হয়ে আছেন, রাষ্ট্রে হতে পারে, সমাজে হতে পারে, অথবা পরিবারের মালিক হয়ে আছেন, ওই স্থানেও আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে সেই বিধানটাই বাস্তবায়ন করা, সেটাও ইবাদত। সালাত যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, সিয়াম যেমন ইবাদত, ঠিক তেমনি আপনার অর্থনৈতিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, প্রত্যেকটা অঙ্গনে আল্লাহর পক্ষ থেকে আনিত বিধান বাস্তবায়ন করা, ঠিক এটাও ইবাদত। সালাত আদায় না করা যেমন হারাম, সালাত আদায় না করা যেমন শিরিক,
ইসলামী বিধিবিধানের ক্ষেত্রেও আপনি যে স্তরে আছেন, যে স্থানে, যে গদিতে আছেন, সেই গদিতে যে দায়িত্বে আছেন, সেই দায়িত্বশীল হিসেবে যে বিধান আছে সে বিধানটাও যদি আপনি পালন না করেন, সেক্ষেত্রেও আপনার সেটা হারাম হয়ে গেল, সেটা শিরক হয়ে গেল, যেটা সূরা কাহাফ 26 নম্বর আয়াত থেকে প্রতীয়মান হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন ওজম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিন 12 নম্বর আয়াতে ঘোষণা করে বলছেন, যালিকুম বিআন্নাহু ইজা দুইয়াল্লাহু ওয়াহদাহু কাফারতুম ওয়া ইশরাক বিহি তুমিনু ফাল হুকমু লিল্লাহিল আলিয়ুল কাবীর। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিন 12 নম্বর আয়াতে ঘোষণা করে বলছেন, যালিকুম বিআন্নাহু, আগের সমস্ত উম্মতদের উপরে গজব এসেছিল, শাস্তি এসেছিল, একটাই কারণ ছিল যে তারা পার্লামেন্ট থেকে শুরু করে ব্যক্তি জীবনে কোনো অঙ্গনে আল্লাহর পক্ষ থেকে আসিত বিধানগুলো তারা বাস্তবায়ন না করেছিল। না করার কারণে পর্যায়ক্রমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গজব দিয়েছিলেন। আদ জাতির ঘটনা পড়ে দেখেন, সামুদ জাতির ঘটনা পড়ে দেখেন, কওমে লুতের ঘটনা পড়ে দেখেন, তারপরে আপনার ফেরাউনের ঘটনা পড়ে দেখেন। এরকম নমরুদ, ফেরাউন, আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাহেবা, আমাদের অতীতে ঘটে যাওয়া সমস্ত স্বৈরতন্ত্রের নীতির উপরে পরিচালিত শাসকদের অবস্থা খুঁজে দেখেন, তাদের উপরে গজব এসেছিল। এজন্য এসেছিল যে তারা আল্লাহর বিধিবিধান দিয়ে তাদের জীবনের প্রত্যেকটা অঙ্গন পরিচালনা করে নাই। এই কথায় আল্লাহ বলছেন, জালিকুম, তাদের উপরে শাস্তি এসেছিল, সে সময়ে কষ্ট এসেছিল, আল্লাহর পক্ষ থেকে যে গজব এসেছিল এজন্য এসেছিল যে ইজা দুইয়াল্লাহু ওয়াহদাহু কাফারতুম, যখন তাদের কাছে অর্থাৎ তোমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সময় আয়াত নাজিল করে বলছেন, ইজা দুইয়াল্লাহু ওয়াহদাহু কাফারতুম, যখন তোমাদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করা হয়, পার্লামেন্ট চলবে আল্লাহর বিধান অনুযায়ী, মানুষের তৈরি করা বিধান অনুযায়ী নয়। এই ব্যাপারে যখন তোমাদেরকে আহ্বান করা হয়, সমাজ চলবে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, মানব রচিত বিধান দিয়ে নয়, এরকম ব্যাপারে যখন তোমাদেরকে আহ্বান করা হয়, কাফারতুম, তখন তোমরা সেটাকে অস্বীকার করো, সেটা তোমরা মানতে অস্বীকার করো, সেটা তোমরা সেই নীতিকে তোমরা গ্রহণ করো না। ওয়া ইশরাক বিহি তুমিনু, আর যখন সেই সাথে মিশ্রিত বিধান নিয়ে আসা হয়, ঠিক আছে বর্তমান সময় যেহেতু এরকম, তাহলে বর্তমান রাষ্ট্র চলুক এই নীতি, সাধারণ নীতির উপরে, সমাজ চলুক সাধারণ নীতির উপরে, কোরআন হাদিসের কিছু আয়াতকে বাদ দিয়ে দেওয়া হোক, কিছু আইনকে বাদ দিয়ে দেওয়া হোক, এরকম মিশ্রিত আইন দিয়ে যখন চালু হয়, তখন তোমরা তুমিনু, প্রশান্তি লাভ করো, তখন তোমরা তৃপ্তি লাভ করো, তখন তোমরা সেটাকে গ্রহণ করো, তখন আর আলেম ওলামার বিপক্ষে যাও না। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন ওজম, ওই সময় আয়াত নাজিল করে তৎকালীন সময়ের অবস্থা যেমন তুলে ধরছেন, বর্তমান সময়ে একই অবস্থা। আজকে বর্তমান সময়ে শাসক স্বৈরা নীতির উপরে পরিচালিত শাসকের বিরুদ্ধে যখন বলা হয় যে আপনাদের পরিচালিত হতে হবে আল্লাহর বিধান অনুযায়ী, যখন বলা হয় তখন তাদেরকে গুম করা, হত্যা করা, ফাঁসির কাস্টে ঝুলানো, বিভিন্ন রকমের অপবাদ দিয়ে তাদেরকে হত্যা করা হয়। কিন্তু যখন বলা হয় ঠিক আছে আপনি আপনার গদিতে থেকে আপনার সেই নীতির উপরে আপনি রাষ্ট্র পরিচালনা করেন, সমাজ পরিচালনা করেন, তখন হুজুরকে অনেক বাহবা দেওয়া হয়। শুধু তাই নয়, তার জীবন পরিচালনার ক্ষেত্রে অনেক ধন সম্পদও তাকে দেওয়া হয়। সুপ্রিয় উপস্থিত মুসল্লিন ওজম, ওই সময়ের কথা আর বর্তমান সময়ের অবস্থাটা আপনি মিলিয়ে দেখেন, হুবহুব মিল পাবেন। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন ওজম, ফাল হুকমু লিল্লাহি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন, ফাল হুকমু লিল্লাহিল আলিয়ুল কাবীর, তোমরা জেনে রাখো যাবতীয় বিধিবিধান, যাবতীয় মীমাংসা করার নীতিমালা সমস্ত কিছু সুমহান এবং সর্বশ্রেষ্ঠ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই খাস। তাহলে আমরা বুঝতে পারলাম সালাত আদায় করা যেমন ইবাদত, ঠিক তেমনি আপনার জীবনের অঙ্গনে যেখানে দায়িত্বশীল হয়ে আছেন, ওই দায়িত্বশীল হিসেবে আল্লাহ তাআলা আপনাকে যে বিধান দিয়েছেন সেই বিধান বাস্তবায়ন করাটাও ইবাদত। সালাত ত্যাগ করে দিলে যেমন হারাম, সেই আপনার দায়িত্ব অঙ্গনে থাকা সেই অবস্থাতে যদি আল্লাহর বিধান না পালন করেন, সে কাজটাও ঠিক তেমনই রূপে হারাম। এটা যেমন শিরিক, ওটাও তেমন শিরিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন ওজম, পরিশেষে আমি আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে বলবো, আল্লাহর বিধান পালনার্থে যদি আমাদের কোনো একটি দ্বিধা থাকে,
আল্লাহর বিধান পালনার্থে যদি আমাদের কোনো একটা যুক্তি পেশ করে যদি ঘসখানি হয়, তাহলে আমাদের সাথে সাথে ঈমান নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের ঈমান থাকবে না। কেন ঈমান থাকবে না? এই জন্য যে আমরা সাধারণ বিচারকের জায়গায় আল্লাহ শ্রেষ্ঠ বিচারককে আমরা বসিয়ে দিয়েছি। ফলে আল্লাহর যে একটা শ্রেষ্ঠ বিচারকত্ব হিসেবে গুণবাচক যে নাম ছিল, সেটাকে আমরা ক্ষুণ্ণ করে উপেক্ষা করে আমরা অন্যটাকে বসিয়ে দেওয়ার ফলে আমাদের ঈমানটা নষ্ট হয়ে যায়। তখন আর কালিমা থাকে না। আলোচনা কি চলছিল? আলোচনা চলছিল মুহাম্মদের কালিমা আর সে সময় আবু লাহাবের কালিমা, দুই কালিমার মধ্যে পার্থক্য, এই ধারাটা আলোচনা চলছিল। আবু লাহাব যেহেতু সে সময়ে তার মানব রচিত বিধান দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করত, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা নিয়ে এসেছিলেন সরাসরি আল্লাহর পক্ষ থেকে বিধান নিয়ে। এই বিধান দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য পথ দেখাচ্ছিলেন। আবু লাহাব সেটা মেনে নেয় নাই। আরও ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ মিল পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ধৈর্যের সাথে বাকি আলোচনাগুলো শোনার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। আমাদের সকলকে বুঝার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমি যেহেতু আমাদের এখন জিলহজ মাস চলছে, জিলহজ মাস যেহেতু চলছে, সে জিলহজ মাসকে কেন্দ্র করে আমি মাত্র 2টা হাদিস বলে আমি আমার খুতবা শেষ করব ইনশাআল্লাহ বি তৌফিকি ইল্লা বিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন নওজোয়ান, আমরা যে যতগুলো মাস পেয়ে থাকি, অর্থাৎ যে 12টা আমরা মাস পেয়ে থাকি, এই 12টা মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম এবং ফজিলতপূর্ণ যে মাসটি, সে মাসটির নাম হচ্ছে, বর্তমানে আমরা গতদিন থেকে যে মাসটি অতিবাহিত করছি সেই মাসটি। কি মাস এটি? কথা বলেন, কি মাস? জিলহজ মাস। জিলহজ মাসের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফজরে ঘোষণা করে বলছেন, ওয়াল ফাজরি ওয়ালা ইয়ালিন আসর। ফজরের কসম। ফজরের কসম মানে ফজর মানে সকালের কসম। এ সকাল কোন সকাল? সকাল দ্বারা উদ্দেশ্য কি? মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যায় লেখেন, তিনারা বলেছেন এই ফজরের উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখের প্রত্যেকটা সকালের অবস্থাকে বলা হয় ফজর। তাহলে প্রত্যেকটা 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখের প্রতিদিনের কসম খেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কসম মানে কি? একজন ব্যক্তি কসম খায় কখন? একজন ব্যক্তি তো কসম খায় তখনই যখন একজন ব্যক্তিকে আপনি অপরাধী সাব্যস্ত করছেন, অথবা তার কথাটা আপনি অনীহা করে আপনি ত্যাগ করছেন, গ্রহণ করছেন না, তখনই বলে উমুকের কসম, দেখো তুমি আমাকে বিশ্বাস করো, আল্লাহর কসম খেয়ে বলছি তুমি আমাকে বিশ্বাস করো। এই কথাগুলো আমরা কখনো বলি দৃঢ়তার সাথে বিশ্বাস বসার সময় বলি। ঠিক তেমনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খাচ্ছে, ওয়াল ফাজরি, ফজরের কসম, ওয়ালা ইয়ালিন আশরি, এবং 10 রাতের কসম। 10 রাত মুফাসসিরিনে কেরাম বলেন, ইবনে আব্বাস, কাতাদা, মুজাহিদ প্রমুখ মুফাসসিরিনে কেরামদের থেকে তাফসীর বর্ণিত হয়েছে। তিনাদের মত হচ্ছে যে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এর 10 রাত এবং 10 দিনকে বলা হয় ওয়ালা ইয়ালিন আসর। আর এই সমস্ত রাতগুলোর কসম খেয়ে এগুলোর গুরুত্ব এবং ফজিলত বুঝিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন যে, হে উম্মতে মুহাম্মাদি, হে আমার বান্দা, তোমরা জেনে রাখো জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এটার গুরুত্ব আমার কাছে সবচাইতে বেশি। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সিয়ামি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকে জিজ্ঞাসা করা হলো, আন জাবিরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল আফদালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়াতে যতগুলো দিন আছে, দুনিয়াতে যতগুলো দিন আছে সমস্ত দিনগুলোর চাইতে সবচাইতে আফদল, সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে গ্রহণীয়, সবচাইতে উত্তম এবং সবচাইতে প্রিয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিন হচ্ছে আইয়ামুল আশর, অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত। সহিহ জামে 1133 নম্বর হাদিস। তাহলে এই হাদিস থেকে প্রতীয়মান হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে শ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত। অপর হাদিসের মধ্যে পাওয়া যায়, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام العمل الصالح فيها احب الى الله من هذه الايام يعني ايام العشر। ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিল আমালুস সালেহ, এমন কোনো দিন নাই যে দিনগুলোতে সৎ আমল করা হয়, ফিহা উহিব্বু ইলাল্লাহি, যে ওই সৎ আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে শ্রেষ্ঠ হয়, মিন হাযিহিল আইয়াম, এই দিনগুলোর চাইতে। অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত যে আমলগুলো করা হয়, এই আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে শ্রেষ্ঠ, মর্যাদাপূর্ণ, উহিব্বু মানে সবচাইতে প্রিয়তম এই সমস্ত কাজগুলো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করা, যুদ্ধ করা, এটাও কি সবচাইতে শ্রেষ্ঠ কাজ নয়? আল্লাহ রাসূল বললেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না না, জিহাদ করার চাইতেও সর্বশ্রেষ্ঠ উত্তম কাজ হচ্ছে এই দিনগুলোর মধ্যে আমল করা। ইল্লা রাজুলুন
খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, তবে ওই ব্যক্তি যে ব্যক্তি যুদ্ধ করার জন্য, আল্লাহ রাস্তায় যুদ্ধ করার জন্য তার জান মাল সম্পদ নিয়ে বের হলো, ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন জালিকা বিশাইইন, কিন্তু যুদ্ধ করতে করতে সে শাহাদাত বরণ করলো আর সে বাড়িতে ফিরে আসলো না, এরকম ব্যক্তি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। তাহলে এই হাদিস থেকেও প্রতীয়মান হয় আল্লাহ রাস্তায় যুদ্ধ করলে যে সোয়াব তার চাইতে লাখো গুণের সোয়াব হচ্ছে এই দিনটি যদি কোনো ব্যক্তি আমল করে, অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত যদি আমল করেন, তাহলে ওলামায়ে মুফাসসিরিন কিরাম, মুহাদ্দিসিন কিরাম এবং ফুকাহায়ে কিরাম, মুজাদ্দিদ, এ সমস্ত মুজতাহিদ ওলামায়ে কিরামদের থেকে পাওয়া যায় এ সম্পর্কে যে 10 আমলগুলো, মানে 10 দিন 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে আমলগুলো আছে, এ সমস্ত দিনগুলোতে নির্দিষ্টভাবে কি আমল করতে হবে এই সওয়াব পাওয়া যায়, নির্দিষ্ট কোনো সহিহ হাদিস থেকে প্রতীয়মান হয় না। নির্দিষ্ট এত সওয়াব পাওয়া যাবে এরকম নির্দিষ্ট সহিহ হাদিস থেকে পাওয়া যায় না। তবে এই হাদিস প্রমাণ করে সর্বশ্রেষ্ঠ যেহেতু আমল, সর্বশ্রেষ্ঠ যেহেতু গ্রহণীয়, শ্রেষ্ঠ গ্রহণীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই শ্রেষ্ঠত্ব হিসেবে সবচাইতে বেশি সওয়াব দিবেন। এই দিকে লক্ষ্য করে আমরা 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত সিয়াম রাখতে পারি, 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আমরা রাত্র জাগরণ করতে পারি, 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত কোরআন খতম করতে পারি, 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আমরা জিকির আজকার যেগুলো ভালো সৎ আমল আছে, দান খয়রাত, এ সমস্ত আমলগুলো যেন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন।